আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমার জন্য অসংখ্য রিজিকের ব্যবস্থা করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এগুলা কাঁচা খেজুর। আহ, কাঁচা খেজুর একদম পুরা ছড়িতে। তো আলহামদুলিল্লাহ এগুলা কিছু কাঁচা আছে, আবার কিছু এখন আস্তে আস্তে শুকাচ্ছে আর কি এগুলা। তো যেটাকে আমরা খোরমা খেজুর বলি আর কি, খোরমা আঞ্চলিক ভাষায় আর কি, বাংলাদেশের ভাষা খোরমা বলে। এই খেজুরটাই আস্তে আস্তে শুকায়, শুকানোর পরে এটি খোরমা হয় আর কি, শুকিয়ে যায়। তো এই খেজুরটা এখানে সৌদিতে বিভিন্ন রকমের খেজুর রয়েছে। তো বিশেষ করে সবচেয়েতে খেজুরের মধ্যে যে খেজুরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন সেটা হচ্ছে আজোয়া খেজুর। তো এখানের অনেকের কাছ থেকে আমি শুনতে পাইছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে 3টা 5টা বা 7টা খেজুর, আজোয়া খেজুর খেতেন আর কি। তো এগুলো আজোয়া খেজুরটা হচ্ছে মূলত কালো, এবং আজোয়া খেজুরের ভিতরে কয়েকটা জাত রয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ, তো আসলে আল্লাহ তাআলা প্রতিদিন অসংখ্য নেয়ামত, অসংখ্য রিজিকের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ। আসলে যেটা আমি কল্পনাও করি না যে আসলে এত পরিমাণ খাবারের ব্যবস্থা করেন। আসলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো এই জন্য আসলে আল্লাহ তাআলা যখন যে অবস্থায় রাখেন, যতটুক রিজিকের ব্যবস্থা করেন ওই অতটুকুর ভিতরে সন্তুষ্ট থাকা। তো আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাবে আর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তা আল্লাহ তাআলা এরকম তার নিয়ামতকে বাড়াইয়া দেন। এবং তার এই জন্য অল্পতে সন্তুষ্ট থাকা, যখন আল্লাহ তাআলা যখন যাকে যে অবস্থায়, সুস্থতা অসুস্থতা, অল্প রিজিক অল্প টাকা, সমস্ত হালতে এরকম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, এরকম বিপদে আপদে ধৈর্য ধারণ করা, খাবারের অল্পতে সন্তুষ্ট থাকা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, তখন আল্লাহ তাআলা এরকমভাবে বেশি থেকে বেশি রিজিকের ব্যবস্থা করে দিবেন। আসলে যখন দেখা গেছে সুস্থতা আছি তখন শুকরিয়া আদায় করতে হবে, যখন অসুস্থতা আছি তখনও শুকরিয়া আদায় করতে হবে। কারণ সুস্থতা অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। প্রত্যেকটা জিনিসেরই এরকমভাবে দেখা গেছে খাবার বলি বা সুস্থতা বলি, সুখ শান্তি সফলতা সব কিছু আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সুস্থ করে রাখেন, যাকে ইচ্ছা অসুস্থ করেন, যাকে ইচ্ছা রিজিক দান করেন, যাকে ইচ্ছা ক্ষুধার্ত রাখেন। আল্লাহ তাআলা কাউকে ধনী বানান, কাউকে ফকির বানান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে ধন সম্পদ দেন, যাকে ইচ্ছা করেন তাকে অসংখ্য রিজিকের ব্যবস্থা করেন। সব কিছু আল্লাহ তাআলারই পরীক্ষা। আমাকে অসংখ্য রিজিকের ব্যবস্থা করতেছেন, এটাও আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। তো এই জন্য আমরা সর্বোপরি আল্লাহ তাআলার আনুগত্য করি, আল্লাহ তাআলার হুকুম আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরকম বেশি থেকে বেশি এই যতটুকু সম্ভব এরকম আল্লাহর সাথে এরকম আল্লাহর জিকির সময় পাইলে কিছু জিকির করি। বিশেষ করে ইস্তিগফারের আমল, আস্তাগফিরুল্লাহ দৈনিক 7 বার করে পড়ার চেষ্টা করি, এবং দৈনিক যে কোনো একটি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার করে পড়ি। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার। এরকমভাবে আসলে একটু একটু করে যখন জিকির করব আল্লাহ তাআলার, তখন আস্তে আস্তে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য সহজ হয়ে যাবে, আমাদের নেক আমল করা সহজ হয়ে যাবে। আসলে একটা প্রবাদ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু
বালুকণা বিন্দু বিন্দু জল ঘরে ওঠে মহাদেশ সাগর অতল। অর্থাৎ অল্প থেকে আস্তে আস্তে অনেক বড় হওয়া যায় আর কি। এই জন্য অল্প অল্প করে আমলের চেষ্টা করি, ইনশাআল্লাহ আমলের উসিলায় আল্লাহ তালা দুনিয়াতেও আমাদেরকে শান্তি দিবেন এবং আখেরাতেও আল্লাহ তালা আমাদের জন্য শান্তির ব্যবস্থা করবেন। আর এই আমলের দ্বারাতে আল্লাহ তাআলা এরকম আমাদের রিজিকেরও ফয়সালা করবেন, বেশি থেকে বেশি রিজিকের ব্যবস্থা করবেন, অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের সবাইকে এরকমভাবে আমল করার আর তৌফিক দান করুন।